এটা কোন ধরনের কাম করতেছেন? কি করছি আমি? হ্যাঁ, আপনি জনসম্মুখে যে জায়গায় মানুষ আসা যাওয়া করে, কিছু করে, সেই জায়গায় আপনি ছোট কাম করতে গেছেন। হ্যাঁ, আমি তো কিছু করি না, আমি তো বাড়িতে ছায়া ঠিক করতেছিলাম। আরে ধরো আপনি পেটিকোট ঠিক করতেছেন, আমি আর কি না হলে মানে আর তো আগে যদি না আইতাম তাহলে তো আমি এত কোনো কাম ছেড়ে ইয়ে লাইতাম, পুরো রাস্তা বুঝে লাইতাম। আপনারা কি মনে করেন রাস্তাঘাট যে জায়গায় পাবেন, যে জায়গা ফাঁকা পাবেন, ওইটা কি বাথরুম মনে হয়, আগার জায়গা হয়, পেশাব করার জায়গা হয়? তাহলে এই জায়গায় কেমন বলেন কেন? হ্যাঁ, আমি কিছু করছি, তার তো কোনো প্রমাণ আছে কিনা? আরে বাবা করেন নাই তো করার নিজে দিয়ে গেছিলেন। শোনেন, আমি করি নাই, বাসায় আছি, কি করতে চাইছিলাম ওর বিষয় না, করি নাই, এটা আসল কথা। ও করেন নাই, যদি আমি না দেখতাম তাহলে তো আপনার বাসায় লাইতেন। হ্যাঁ, দেখেন আপনি টাইসন ভাইয়ের বই বুঝাতে চেয়েছেন, আপনি যদি অন্য কোনো মাইয়া হইতেন না, একদম কষে একটা সত্য লাগতাম। হ্যাঁ, আপনি আমার সত্য মানলেন কেন? আপনি আমার মারতেছেন, আমি কি আপনার চুম্মা দিব? তোমার দিবেন কি দিবেন না এটা পরের হিসাব। এখন আপনার লিয়ে তোমার আপনার জামাই কাছে, তারপরে যা বিচার করবো আপনার জামাই, সেই বিচারটা কি করে। আগে চট্টনার বিচার, তারপর বোতলের বিচার। চলেন। আরে শোনেন, এই টাইসন ভাই, এই টাইসন ভাই, ভাই কেন রে? মনে করতে সরে যাচ্ছি দেখছি ভালাই। বাবা গরমে গরম, হ্যাঁ এত গরম লাগে বসবাস করেন কেমনি আপনি? হ্যাঁ, আপনার বউ যে কামটা করছে এটা হলো তো আপনার মাথায় শক্ত করবো। আমার বউ আবার কি করছে? পুকুর কাটে। পুকুর ঘাটে কি? পুকুর ঘাটে কি? আমার বউ একটু পুকুর ঘাটে গেছে, তাতে কি হয়েছে? তোমার পুকুর ভাঙ্গা চলে গেছে? হ্যাঁ, না পুকুর নষ্ট হয়ে গেছে? আর ওটা আমার পুকুর না, এলাকার পুকুর। এলাকার পুকুরে আবার কি করলো? কি করছে? আরে আপনার বউ পুকুরের কাছে। গেছিলাম, আইসি মানে বাচ্চা বলেছিলাম। ভাবি আপনি কথা কেন না আমার কথা বলতে হবে। কথা আজকে কি? চুপ চুপ আচ্ছা চুপ। কি হয়েছে? কোন খুলে কোন তো। আপনার বউ আমাকে ভাবি খুলে কোন এমনি বইছিল মুততে। হ্যাঁ, বাড়ি থেকে মুতলে জায়গা দেন নাই? জায়গা দেন নাই মানে 3 লাখ টাকা খরচ করে মনে করছে বাথরুম করছি টাইস করে। হ্যাঁ, তারপরেও কে লেগে ওই পুকুর পরে গিয়ে তোর জায়গা জায়গায় না বুঝা তুই এনে বই করছিস। হ্যাঁ, এই যা আমি তারে প্রশ্ন করছিলাম, সেই প্রশ্নের উত্তর চাই নাই। এই আমতামটা কথা কই আমি করি নাই, হ্যাঁ করব না। আরে বাবা করেন নাই, কিন্তু আমি না দেখলে তো আপনি কইরা দিতেন। ভাই ভাই আসলে বিষয় না, এটা কি? হ্যাঁ। এটা তার বংশের অভ্যাস, তার ছোটবেলার অভ্যাস। বড় বাবা বাবা মানে আমি কই আসলে ছোট থেকে এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে এক কথা স্বভাবে পরিণত হয়েছে। এটা শুধু আমার না, হ্যাঁ ভাই আমার মারও এখনো চলতেছে। ঠিকই কইছে ভাই, ঠিকই কইছে। কারণ হেরে নিয়ে বাজারে গেছি বুঝছেন, ওই বাজারে কেনাকাটা করতে অনেক কাম সেরে লাইছি। পরে মনে করে কিন্তু ইজ্জত বাঁচানোর জন্য তাড়াতাড়ি মনে করে যে তারে সিস্টেম কইরা ওইখান থেকে নিয়ে আইসি। মানে জায়গা পরিষ্কার করে দেন না। কি আইসি? হ্যাঁ, আসলে এটা কি জানেন, এটা হচ্ছে গা অভ্যাস না, এটা বদভ্যাস। এই বদভ্যাসটা ওই যে পূর্বের পুরুষরা যারা শিখিয়ে দিয়ে গেছে ওই অবস্থায় চলতেছে। ভাই যেহেতু আপনার মা এখন ওই কাজ করতেছে, আপনি তারই রক্ত তো। শুনে আপনি আইছেন আরেকটা ফ্যামিলিতে, আরেকটা সংসারে। এখন যদি আপনি এই ধরনের কার্যকলাপ করেন তাহলে বদনাম কার হবে জানেন? বুঝান, ভালো করে বুঝান, বেশি করে বুঝান। আপনার ফ্যামিলির বদনাম হবে। যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে চোখে না বাইরে যাওয়া। বাইরে না গেলে তো থাকতে পারি না, সারাক্ষণ কি গরমে থাকা যায়? আচ্ছা, বাইরে যদি যাইতেই হয় আগে নিজে দেখবেন আমার সব কিছু কি ঠিক আছে, আমাকে বাথরুমে যাওয়া লাগবো না যাওয়া লাগবো না। যদি বাথরুমে না যাইতে হয় তারপর আপনি আরেকবার বাথরুমে যাবেন, বাথরুম শেষ করে তারপর যাইতে। এই জিনিসটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। কি পারবা কন্ট্রোল করতে? ও পারমু, আমি তোমার কথা দিলাম।